আমি তোমায় বাঁচাতে এসেছি। না না, তুমি যাও। এভাবে এভাবে আমার ঘরে তোমাকে দেখলে লোকে বলবে কি? এখনো লোকে কি বলবে সেই তোমার ভয়? পরে যে ওরা তোমায় জ্বলন্ত চিতায় জ্যান্ত পুড়িয়ে মারবে যে। না না, বাঁচতে চাও না এই বুড়ো স্বামীর সঙ্গে চিতায় পুড়ে সতীত্বের ধ্বজা ওড়াতে চাও? না না, আমার সঙ্গে তুই পালিয়ে যাবে। চল, আমরা ঘর বাঁধবো, আমরা একসঙ্গে ঘর বাঁধবো। তুমি ঘর বাঁধতে চাও না? চলো পালিয়ে যাই, পালিয়ে যাই, দেরি করো না, চলে আসো। তুমি কোথায় নিয়ে এলে? উপায় নেই, ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই আকাশ ভেঙে বৃষ্টি নামবে। রাতটা কোন রকমে এখানে কাটিয়ে দাও, তারপর ভোরবেলা নৌকা করে বেরিয়ে যাওয়া যাবে, কেউ টের পাবে না। কিন্তু আর কোনো কিন্তু টিন্তু নেই, একবার বাড়ির বাইরে পা বাড়ালে আর ফেরা যায় না। বৃষ্টি নামলো। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, তোমারও লাগে না? তোমাকে যে এত কাছে পাবো সে আমি স্বপ্নেও ভাবিনি। তোমাকে নিয়ে আমার কত আশাই না ছিল। লম্পট বলে আমার দুর্নাম আছে, কিন্তু দিব্যি করে বলতে পারি আমি তোমায় ভালোবাসতাম। কিন্তু যেদিন তোমার বাবা কুল রক্ষা করতে গিয়ে আমাকে তাড়িয়ে দিয়ে বুড়ো ঘোষালটার সঙ্গে তোমার বিয়ে দিলেন, আর তুমি একটি প্রতিবাদও করলে না, সেদিনকার অপমান আমি আজও ভুলতে পারিনি। তুমি আমাকে ফিরিয়ে দিয়ে এসো। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। তোমার মতো লম্পটের সঙ্গে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও রতিকান্ত। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও রতিকান্ত। তারপরে কি হলো নিরুপমা? তারপরে তারপর আর কি, নৌকো করে রতিকান্ত আমাকে কলকাতায় নিয়ে এলো, বেঁচে দিল এক বাইজির কাছে। ঘর বাঁধার স্বাদ মিটে গেল। মোটা টাকা দিয়ে আমাকে কিনেছিল বাইজি, সুদ সমেত সে টাকা উসুল করে নিতে হবে তো। নিয়ম করে জীবন শুরু হলো। গান শেখা, লোককে গান শুনিয়ে পয়সা রোজগার করে বাইজিকে দেওয়া। তারপর একদিন গান শোনাতে গিয়ে নবাবজাদার নজরে পড়ে গেলাম। তিনি আমাকে নিয়ে এলেন এইখানে, আর এক জীবন শুরু হলো। মাঝে মাঝে মনে হয় এভাবে বেঁচে থেকে লাভ কি? বিষ খেয়ে জীবনটা শেষ করে দিলেই তো হয়। ও না না না,
তুমি কাঁদবে না, আমার সামনে তুমি কাঁদবে না। এদিকে দেখো, দেখো এদিকে, হাসো হাসো হাসো। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। চাপার আতর মেখে কোয়েলা উঠেছে ডেকে, চাপার আতর মেখে কোয়েলা উঠেছে ডেকে। পিউ কাহা ভরা অনুরাগে, পিউ কাহা ভরা অনুরাগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়, যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়। সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, কণ্ঠে জড়ায়। হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার নূপুর বাজে, বাজে বাজে। হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার নূপুর বাজে। জীবনের মধুবনে মধুর ঋতু জাগে, জীবনের মধুবনে মধুর ঋতু জাগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। বড় স্পর্ধা! নবাব দাদা কি করছেন? আচ্ছা
এই অধিকার আপনাকে আমি দিইনি। এভাবে চুপ করে মার খেলে না বাবা, সেদিনকার ঘটনার আমার আর এখানে থাকা চলে না, তাই চলে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আপনার দেওয়া গহনা, টাকা কড়ি সব আমি তার কাছে রেখে গেলাম। আমার নিজের বলতে যা কিছু আছে তাই নিয়ে বিদায় হলাম চিরকালের মতো। চিরদিন ইচ্ছে ছিল ছোট্ট একটি ঘর বানাবো, একজনকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দেব। সেই সুযোগ বোধহয় ভগবান এতদিনে আমায় দিলেন। আচ্ছা তুমি যাও। আপনি? হান্স কোথায়? হান্স? অ্যান্টনি কোথায়? সে জানি না। জানো না? তুমি তাকে এখানে আটকে রেখেছ? আমি কাউকে আটকে রাখিনি। মিথ্যে কথা। তুমি একজন নেটিভ বাইদি, ওকে প্রলোভন দেখিয়ে নিজের লোকেদের কাছ থেকে সরিয়ে এনেছ। তুমি কে সে কথা জানবার তোমার দরকার নেই। আছে বই কি, তা না হলে জানবো কি করে? কিসের জোরে তুমি সাহেবের হয়ে কথা বলতে এসেছো? আমি হান্সকে ভালোবাসি। হান্স আমাকে। মিথ্যে কথা। হাউ ডেয়ার ইউ! মনে হচ্ছে তুমি হেরে গেছো, তাই যা তা বলছো। তোমার একটা কথারও জবাব আমি আর দেব না। শুধু শুনে রাখো, সাহেব তোমাকে ভালোবাসে না, ভালোবাসে আমাকে। ধর্মমতে আমি তার স্ত্রী। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। ইউ আর লাইং, ইউ লো ডার্টি হান্স। বেরো, গৌরাটে যেতে বেলা হয়ে যাবে। চলো। এটা নেরু, নেরু, এটা কি? পর্দা। পর্দা? পাঁচি। পাঁচি মানে আড়াল। ওদিকটা তোমার ঘর, আমার ঘর। এদিকটা আমার। আমার ঘরে আসতে হলে তোমাকে অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি? হুকুম। আর আমার ঘরে আমি এমনি যেতে পারবো? রাম 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 রাম। বলো কি? হ্যাঁ, নিচে আমার ভাগ্নে ফরাসডাঙ্গায় থাকে। আরে তুমি তো তাকে চেনো, তার মুখেই সব শোনা। ওই মেয়েটা স্বামীকে শ্মশানে পোড়াতে এসেছিল, আর মেয়েটা এসেছিল সহমরণে। সেদিন খুব দুর্যোগ, ঝড় ঝড়ের লোকেরা সে খোড়ো চালে আশ্রয় নেয়, আর সেই তককে ফিরিঙ্গি ডাকাতের দল, আর যার সর্দার ছিল অ্যান্টনি, জোর করে মেয়েটাকে নিয়ে গিয়ে বিয়ে করে। হ্যাঁ, আর সেই শুনে ফরাসডাঙ্গার লোকেরা খুব ক্ষেপে অস্থির, তাই ভয় পেয়ে গড়ি দিতে পালিয়েছে। মা গো মা, কালে কালে কত আর দেখবো। মাছ মাছ ডুবে মাছ, ডুবে মাছ, ডুবে মাছ। ওর কি দোষ ভাই বলো? ওকে তো জোর করে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তুই থাম বাপু, আর জ্বালাস। এই শোন, মেয়ে ছেলে যদি ঠিক থাকে, কার ক্ষমতাটাকে খারাপ করে বল দেখি দিন। হ্যাঁ, তা যাই বলো মাসি,
মেয়েটার কিন্তু বুকের পাটা আছে। প্রমিলাদি বলছিল ওর সঙ্গে আলাপ করবে, আমিও ভাবছি একদিন যাব। তুমি আবার যাবে না? তা না হলে সমাজের মুখটা পড়বে কি করে? পড়বে কি করে? মাসি আরে এই যে একেবারে অপ্রত্যাশিত ব্যাপার, তুমি এখানে এই বেশ। তুমি এখানে? আরে আরে আমি তো এই গৌরহাটিতে থাকি, রাত ভ্রমণে বেরিয়েছি তাই। তার নবাবজাদার পেয়ারের বাইজি এই পূজারিনীর বেশে। শুনলাম তুমি নাকি কেউ একজন অ্যান্টনি সাহেবের প্রেমে পড়ে ঘর থেকে পথে বেরিয়েছ। কি হয়েছে? তোমাকে আমার সব কথা বলেছি। বলো, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না? কেন এই কথা বলছো কেন? দেখো, শিব মন্দিরে গিয়েছিল, গঙ্গার ধারে সে রতিকান্তর সঙ্গে দেখা, আমাকে কতগুলো কুৎসিত কথা শোনালো। কোথায় সে? সে নাকি এখানেই থাকে। আমার বড্ড ভয় করছে। ভয় করছে? আমাকে একদিন দেখিয়ে দিও রতিকান্তকে একদম গঙ্গার জলে। না না, দরকার নেই। ও সাংঘাতিক লোক। একে তো চারিদিকে আমাদের শত্রু। আমাদের কোনো শত্রু কিচ্ছু করতে পারবে না। দেখেছো, বাসি কাপড়ে ছুঁয়ে দিলে তো। এখনো যে আমার পুজো হয়নি। কি? আরে তুমি পুজোতে বসে পড়েছো নাকি? বড় বিরক্ত করো তুমি। একটু নিশ্চিন্তে যে পুজো করবো তা হবে না। কি বলো? না, বলছিলাম যে শ্রীরামপুরে গোসাই বাড়িতে খুব বড় কবির লড়াই হচ্ছে। রাম বোস, ভোলা ময়রা ওরা সব আসছে, তো আমি কি যাব? রাত হবে তো ফিরতে। আরে না না, রাত হবে না, যাবো আর আসবো। কি? ঠিক আছে, এখন চুপ করো, আমি পুজো করে নি। আচ্ছা। ও দেখি সখী যিনি সীতা তিনি রাধা, কিন্তু সীতাকে আমরা মা বলি, রাধাকে বলি না কেন? কহ দেখি সখী রাধারে কেন মা রাধাকেও বলে না, ওরে মা রাধাকেও বলে না। শ্রীমতী বটে সজনী সে, শ্রীমতী বটে সজনী সে, প্রকৃতি রূপে প্রধানা, প্রকৃতি রূপে প্রধানা। মা রাধা কেউ বলে না, ওরে মা রাধা কেউ বলে না। যদি ভাবি মনে মা বলি বদনে, যদি ভাবি মনে মা বলি বদনে, জড়তা হয় রসনা। মা
বলে না, ওরে মা রাধা কেউ বলে না। অনঙ্গবাবু, এই এই কবি গানের ঢংটা আমার বেশ ভালো লেগেছে, বেশ বেশ মজা আছে না? দুঃখের বিষয় ভোলা মারার গান আমরা শুনতে পেলাম না। কেন আসেনি বুঝি? না, এসেছিল, শরীর নাকি খুব খারাপ, তাই গাইলে না। খুব দেমাগ আছে। ভাই মশাই, ভোলার দেমাগ থাকবে না তো কি থাকবে আপনারা আমার? স্বয়ং বিদ্যাসাগর মশাই ভোলার গান শুনে তারিফ করে গেছেন। ভোলা হচ্ছে হরু ঠাকুরের আসল চালা। ভোলা সম্বন্ধে বেশ একটা মজার ছড়া আছে মশাই। ভোলা যদি ধরে বল, তিনু নুটু ধরে ঢোল। তিনু নুটু হচ্ছে গিয়ে ঢুলি, ওর সঙ্গে যারা ঢোল বাজায় আর কি। তিনু নুটু ধরে ঢোল, আসরে বসিয়া যদি হরু দেয় কোল, মানে হরু ঠাকুর মানে ভোলার গুরু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবে হন অগ্রসর, নিস্তব্ধ হইয়া যায় মানুষের গোল। আপনি ভোলা ময়লার গান শুনেছেন অনঙ্গবাবু? কি যে বলেন মশাই, যেখানে ভোলা সেখানে আমি। কলকাতার কথা ছেড়েই দিন, মেদিনীপুর পর্যন্ত ভোলার গান শুনতে দৌড়ে গেছি বুঝেছেন। যখন কথাটা তুললেন তাহলে একটা গল্প বলা যাক। মেদিনীপুর জেলায় জারা নামে একটা গ্রাম আছে। সেই গ্রামের বিখ্যাত কবিয়াল হচ্ছে যজ্ঞেশ্বর ধোবা। তার সঙ্গে একবার ভোলার লড়াই হয়। যজ্ঞেশ্বর তো প্রথমে বাবুদের মানে রায় বাবুদের একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। যারা হলো গোলক বৃন্দাবন, আর বাবুরা মানে রায়বাবুরা হলেন পূর্ণ ব্রহ্ম, শ্রীকৃষ্ণের মতো আর কি। যারার পাশে একটা গাঁ আছে, তার নাম মানিক কুণ্ডু। আসলুম কেন জানেন? খুব বিখ্যাত গাঁ। সেখানে ইয়া লম্বা লম্বা মোটা মোটা মূলো পাওয়া যায় বুঝলেন। বলা তো আর ছাড়বার পাত্র নয়। যেই শুনলো মূলো, সঙ্গে সঙ্গে গান বেঁধে দিল। বললে কি জানেন, কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা চাষা প্রজা 14 কেতি বাঁশ বন। কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা চাষা প্রজা, এখানে বামুন রাজা চাষা প্রজা, চৌদিকে তার বাঁশের বন। কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন। ও জগা কোথা রে তোর শ্যামকুণ্ডু, কোথা রে তোর রাধা কুণ্ডু। ওই সামনে আছে মানিকুণ্ডু, করগে মূল দর্শন। সামনে আছে মানিকুণ্ডু, করগে মূল দর্শন। এখানে এখানে বামুন রাজা চাষা প্রজা, চৌদিকে তার বাঁশের বন। কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন। ও বেটা জগা ধোপা খোসা মুদে, অধিক বলবো কি, আর তপ্ত ভাতে বেগুন পোড়া পান্তা ভাতে ঘি। ও বেটা তপ্ত ভাতে বেগুন পোড়া পান্তা ভাতে ঘি। ও বেটা ও বেটা কবি গাইবি পয়সা নিবি, খোসা মোদের কি কারণ। ও বেটা কবি গাইবি পয়সা নিবি, খোসা মোদের কি কারণ। খোসা মোদের কি কারণ, খোসা মোদের কি কারণ। কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন। কবিগান শিখবো বললে কি শেখা যায়? এখন তো বর্ণ শুদ্ধি হয়নি, বাংলা বললেই তো আর বাঙালি হওয়া যায় না। লজ্জা করে না তোমার? তুমি পুরুষ, সংসার চালাবার ক্ষমতা নেই যার, মুখে বড় বড় কথা বলে সে কি করে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে দাঁত দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।